আস্ত মুরগির রোস্ট এভাবে সবাই করে। তো আমি আজকে করেছি ভুনা আর কি। এটা আমি দুটো কবিতর নিয়েছি, কবিতরের ভুনা। আসসালামু আলাইকুম। আমি কবিতরটা নিয়েছি ভালো করে পরিষ্কার করে, ভিতরের সব কিছু নাড়ি ভুড়ি পরিষ্কার করে, লোম থাকে অনেক, এগুলো সব পরিষ্কার করে নিয়ে এর মধ্যে আমি লবণ, মরিচ, হলুদ হাফ চামচ করে সব দিয়েছি। ছোট ছোট দুটো কবিতর তো, আর হচ্ছে মরিচ একটু বেশি দিয়েছি 1 চামচ, একটু বেরেস্তা দিয়েছি 2 টেবিল চামচ, গরম মশলা দিয়েছি 2টা, সাদা এলাচ দিয়েছি 2টা, একটা দারচিনি, তেজপাতা এবং হচ্ছে চাট মশলা দিয়েছি, গরম মশলার একটুখানি গুঁড়া দিয়েছি। দিয়ে আমি এটা হচ্ছে তেল দিয়ে ভালো মতন আমি এটা মেখে নিব এবং এটা আমি রেস্টে রেখে দিব 15 মিনিট মাখার পর। এরপরে আমি হচ্ছে মাখে আমি একটু সুতা দিয়ে একটু পাগুলো বেঁধে দিব হালকা করে আর কি। আর তার ভিতরে আমি দিব হচ্ছে আস্ত গোটা রসুন আর কাঁচামরিচ দিয়ে আমি যেভাবে একটু বেঁধে দিব। এটা হচ্ছে পাখির মাংসের মতো। কবিতরের মাংসটা সাধারণত নরম হয় না। যদি নরম হইতো তাহলে আমি রোস্টের মতন বানাতাম, কিন্তু এটা হচ্ছে নরম হয় না, এটা একটু মুচমুচে টাইপের হয়, খুবই মজা লাগে আর কি। মুরগির মাংস যেরকম একটু নরম হয়, কবিতরের মাংস এরকম নরম হয় না, সেই জন্য আমি রোস্ট বানাইনি, এটা আমি ভুনা করেছি। যেভাবে রান্না করে আস্ত কবিতর শুধু রান্না করেছি এইটুকুই। তো আমার কাছে খুব ভালো লেগেছে। এর আগেও আমি বানিয়েছিলাম, তবে ওটা আমার পাখি, কোয়েল পাখি এভাবে বানিয়েছি, বা মুরগির রোস্ট করেছি। তো কবিতরটা হাফ করে 4 ভাগ করে করেছি, আজকে আমি পুরোটাই করেছি। এরপর আমি কিছুটা পেঁয়াজ নিয়েছি, 2টা পেঁয়াজ হালকা লাল করে এর ভিতরে আমি 1 টেবিল চামচের মতন ঘি দিয়েছি। তারপরে আমি এই 2টা কবিতর আমি দিয়ে দিলাম, দিয়ে আমি এটা ভালো মতন কষাবো আর কি। কষে আমি বাটি ধুয়ে যে মশলাটুকু ছিল সে পানি দিলাম, বেশি পানি দিব না। এটা হচ্ছে বেশি পানি দিলেও ওরকম নরম হবে না। যখন একটু সিদ্ধ হয়ে যাবে তখন আমি কষে নামাই ফেলবো। এখন আমি একটু পানি দিয়ে, বেশ পানি দিয়েছি, 1-1.5 কাপের মতন পানি দিয়েছি, দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে এটা আমি 15 মিনিটের মতন সিদ্ধ করে নিব। এরপর আমি এটা কষাই নিব। ভিতরে আমি দেখানোর চেষ্টা করতেছি, ভিতরে রসুন এবং কাঁচামরিচ যে দিয়েছিলাম সেটা আছে। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আর পরে আমি 15 মিনিট পরে এই যে হয়ে গেছে, আমি কষায় নামাই ফেলেছি। ভালো লাগলে আপনারা ট্রাই করবেন। আমার কাছে তো খুবই ভালো লেগেছে এবং খুবই মজার একটা রেসিপি। একদম পাখির মাংস যেরকম মুচমুচ করে ঠিক সেরকম করে, আপনি খেতে খুব ভালো লাগবে। আপনি বাসায় কেউ আসলে বা গেস্ট আসলে বা স্পেশাল কোনো ডেতে আপনি এভাবে বানাতে পারেন। শুভ সকাল, আল্লাহ হাফেজ।